সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। আমি আজ থেকে ধারাবাহিকভাবে আরবি ব্যাকরণের কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে, আর সাথে থাকলে জানতে পারবে অনেক অজানার কিছু বিষয়। তো আমি একেবারেই আরবি ব্যাকরণ যেটা ক্লাস 5-এর একটা বই থেকে শুরু করছি, কেননা পঞ্চম শ্রেণীর এই বই থেকেই মূলত আরবি ব্যাকরণ শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখান থেকেই আরবি ব্যাকরণ শিক্ষার্থীদের শেখানো শুরু করেছে এই বইয়ের মাধ্যমে। তো আমি সেখান থেকেই তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সকলে আমার সাথে থাকবে। তো আজকে আমি এই প্রথম ক্লাসে তোমাদেরকে একেবারেই আরবি ব্যাকরণের প্রথম যে বিষয়টি রয়েছে সেটি পরিচয় তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমরা আজকে সর্বপ্রথম আল বাবু আউয়াল অর্থাৎ প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের এই প্রথম অধ্যায়ের যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে আল কাওয়াইদুল আরবিয়া, অর্থাৎ আরবি কাওয়াইদ। আল কাওয়াইদুল আরবিয়া এর পরিচয়। তো এটা বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা আছে সেটা আমরা আগে একটু দেখে নেব। যেসব নিয়ম নীতির মাধ্যমে আরবি ভাষার মুফরাদ তথা একক শব্দ এবং মুরাক্কাব তথা একাধিক মুফরাদ দ্বারা গঠিত বাক্য বা বাক্য অংশ সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন করত, আরবি ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, ওইগুলোকে কাওয়াইদুল আরবিয়া তথা আরবি কাওয়াইদ বলে। এখন আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট হতে পারিনি, যেটা হলো যে কাওয়াইদ এর শব্দের শাব্দিক অর্থ কী। এই কাওয়াইদ শব্দের আরবি শব্দের আরবিয়া শব্দের শাব্দিক অর্থ কিন্তু আমরা বুঝতে পারছি, কিছুটা হইলেও অনুমান করতে পারছি যে আরবিয়া মানে আরবি। হ্যাঁ, এটা তোমরা ঠিক ধরেছো। আর একটা বিষয় স্পষ্ট হয়নি, সেটা হলো যে এই যে কাওয়াইদ শব্দটা, এই কাওয়াইদ শব্দের শাব্দিক অর্থ হলো যে কায়দা, নিয়ম কানুন। ঠিক আছে, নিয়ম কানুন আমরা যেটা বাংলায় বলে থাকি যে কায়দা কানুন, সেটাই হচ্ছে আরবি। তো আরবিতে ওইটাকে শুদ্ধভাবে বললে বলা হয় যে আল কাওয়াইদ, অর্থাৎ নিয়ম কানুন। তো তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে আরবি শব্দ বা বাক্য বা আরবি ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতে ও হচ্ছে পড়তে পারা যায়। হ্যাঁ, এমন যেসব নিয়মকানুনের মাধ্যমে ওই সমস্ত নিয়মকানুনের সমষ্টিকে আল কাওয়াইদুল আরবিয়া বলা হয়। আমি আশা করি এতক্ষণে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছ। এখন আসি আল কাওয়াইদুল আরবিয়া এর প্রয়োজনীয়তা। এটা আমাদের কি প্রয়োজনে আসবে, যে এই ভাষার পরিশুদ্ধতা ও নিয়মকানুন জেনে আমাদের কি প্রয়োজন হবে। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয়তাটা কোথায়? এই যে বিষয়টা আরবি ব্যাকরণের, এই যে গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণ, ঠিক আছে, আরবি ব্যাকরণ আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটা এত গুরুত্বপূর্ণ হলো এবং কেন এটার প্রয়োজন সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এটা কিন্তু আমরা সংজ্ঞার মাধ্যমে এর প্রয়োজনীয়তাটা কিছুটা অনুভব করতে পারছি। সেটা হলো যে এখানে বলা আছে যে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়। ঠিক আছে, এটাই কিন্তু এর প্রয়োজনীয়তা, যে আমরা হচ্ছে যদি এই ভাষাটা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারি তাহলে সেটাই হবে এবং এটার প্রয়োজনীয়তা। এবং অর্থাৎ এই ভাষাটার শুদ্ধভাবে লিখতে ও বলতে এবং পড়তে পারার যে প্রয়োজন, ঠিক আছে, তো এই প্রয়োজনীয়তাটা হলো এটাই যে আমাদেরকে এই ভাষাটা শুদ্ধভাবে পড়তে ও লিখতে এবং বলতে সাহায্য করবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি সারসংক্ষেপ সংজ্ঞা নিয়ে আসতে চাই তাহলে এভাবেই বলা যায় যে আল কাওয়াইদুল আরবিয়া এর প্রয়োজনীয়তা হলো আরবি ভাষাকে আমরা যদি শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে চাই তাহলে এই আরবি ভাষার এই কাওয়াইদ তথা এই যে নিয়মকানুনের সমষ্টি, অর্থাৎ এই নিয়মকানুনের এই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে। আমি যদি আবারও এটাকে একেবারে শুদ্ধরূপে বলতে চাই তাহলে এভাবেই বলা যায় যে আরবি ভাষার এই যে আল কাওয়াইদুল আরবিয়া তথা আরবি নিয়মকানুন, আরবি ভাষার যে নিয়মকানুন, এটার প্রয়োজনীয়তা হলো যা আমাদেরকে আরবি ভাষাটাকে শুদ্ধরূপে পড়তে পারতে হবে, শুদ্ধরূপে লিখতে পারতে হবে, শুদ্ধভাবে বলতে পারতে হবে। ঠিক আছে, তো এটাই হলো এর প্রয়োজনীয়তা। এখানে বইয়ে কিছু বিস্তারিত লেখা আছে যেটা তোমরা বই থেকে জেনে নিতে পারবে। তো এটার যে সারাংশ সেটা আমি তোমাদেরকে জানাই দিলাম এবং আমি প্রত্যেকটা বিষয়ের এরকম সারাংশ তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা জানবো যে আল কাওয়াইদুল আরবিয়া এটা আসলে কত প্রকার, অর্থাৎ এই আরবি এই যে ব্যাকরণ সাইট, অর্থাৎ আরবি এই যে ব্যাকরণ সাইট, এটার কত ধরনের হতে পারে।
অর্থাৎ যদি সহজভাবে বলতে যাই তাহলে কাওয়াইদুল আরবিয়া এটা হলো মূলত 5 প্রকার। একটা হলো ইলমুল ইমলা, অর্থাৎ বর্ণ প্রকরণ, বর্ণের ব্যবহার, বর্ণ প্রকরণ অর্থাৎ বর্ণকে সঠিকভাবে বলতে, লিখতে, পড়তে পারার যে নিয়মকানুন, এটা হচ্ছে বর্ণ প্রকরণ। একটা হচ্ছে ইলমুস সরফ অর্থাৎ শব্দ প্রকরণ। এটা হলো এই আরবি ব্যাকরণের একটা মূল জিনিস, ঠিক আছে, এবং একটা আলোচিত বিষয়। আর 3 নম্বরে রয়েছে ইলমুন নাহু, ঠিক আছে, অর্থাৎ বাক্য প্রকরণ। আমি যদি আরও একটু ভালোভাবে বলি তাহলে এই যে 5 প্রকার এখানে, আচ্ছা আমি আগে 5 প্রকার বলি তারপরে বলছি। আরেকটা হচ্ছে ইলমুল বালাগাত তথা অলঙ্কার শাস্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ শ্রেণীর জন্য, অর্থাৎ এটা যারা মাদ্রাসা আলিম পর্যায়ে পড়বে তারা আলিম শ্রেণীতে উঠলে এই বিষয়টার উপরে একটা আলাদা কিতাব পাবে, যেখান থেকে তারা ইলমুল বালাগাত তথা অলঙ্কার শাস্ত্রের জ্ঞান অর্জন করতে পারবে। এটি একটি জটিল সাবজেক্ট বললেও চলে, যেটা স্টুডেন্টের কাছে অনেকটাই কঠিন লাগে। আর 5 নম্বরে রয়েছে ইলমুল আরুদি অর্থাৎ ছন্দ প্রকরণ, ঠিক আছে। ছন্দ প্রকরণ বলতে হয় যে কবিতা আছে, ছন্দ প্রকরণ বলতে হয় যে কবিতা, ঠিক আছে, কবিতা বা অন্যান্য যে সমস্ত ছন্দ প্রকরণ রয়েছে, ঠিক আছে, এগুলা কিভাবে শুদ্ধরূপে পড়া, কিভাবে শুদ্ধরূপে লিখতে হয়, হ্যাঁ, বলতে পারতে হয়, এগুলোর নিয়মকানুন সম্পর্কে এই 5 নম্বরে এই যে অধ্যায়টা, এই অধ্যায়ে আলোচনা করা হবে। এখন মুখ্য যে বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে আরবি ব্যাকরণ আমাদের একেবারেই ক্লাস 10 পর্যন্ত যে 2টা বিষয় মূলত নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা ক্লাসে মাদ্রাসার যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে তাদেরকে। সেটা হলো যে ইলমুস সরফ অর্থাৎ শব্দ প্রকরণ এবং ইলমুন নাহু। এই ইলমুস সরফ এবং ইলমুন নাহু এই 2টা বিষয় তোমাদেরকে 10ম শ্রেণী পর্যন্ত মানে প্রধান অর্থাৎ জোর দিয়ে আলোচনা করা হবে এবং এটা তোমাদের সাথেই থাকবে, ঠিক আছে। আর আমরাই এখন এই 2টা বিষয় সম্পর্কেও আলোচনা করবো ইনশাল্লাহ। যে আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বলছিলাম সেটা কিন্তু এখানে আলোচনা করছে যে এই মাদ্রাসায় তোমাদেরকে 10ম শ্রেণী পর্যন্ত যে 2টা বিষয় আলোচনা করা হবে, সেইটা যে একটা হচ্ছে ইলমুস সরফ, আরেকটা হলো ইলমুন নাহু। আর এটা হচ্ছে এই যে ইলমুল ইমলা অর্থাৎ বর্ণ প্রকরণ, এটা হচ্ছে অধিক দক্ষতা অর্জনের জন্য ইলমুল ইমলা তথা বর্ণ প্রকরণ শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আর তোমাদেরকে এখন যেটার উপরে বেশি গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে ইলমুস সরফ এবং ইলমুন নাহু, ঠিক আছে, এই 2টা বিষয়। এখন আমরা হচ্ছে ইলমুস সরফ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো ইলমুস সরফের পরিচয় এখানে দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করছো যে ইলম এবং হচ্ছে সরফ এই 2টা শব্দ কিন্তু সমন্বয়ে ইলমুস সরফ বলছে, ঠিক আছে। তো এই 2টা শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। একটা হচ্ছে ইলম, যার অর্থ হলো জ্ঞান, ঠিক আছে, আমরা সবাই জানি। আর সরফুন এই শব্দটার অর্থ হলো রূপান্তর করা, পরিবর্তন করা, ঠিক আছে। তাহলে একসঙ্গে যদি আমরা অর্থ করতে যাই তাহলে সেটা একসঙ্গে কি বলা যায়, যে রূপান্তরশীল জ্ঞান। একসঙ্গে যদি আমরা অর্থ করতে চাই তাহলে একসঙ্গে আমরা বলতে পারবো যে রূপান্তরশীল জ্ঞান, সকল প্রকার রূপান্তরশীল জ্ঞান, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে পারিভাষিক সংজ্ঞায় নিয়ে আসতে চাই তাহলে সেটা কিভাবে বলতে হয়, যে নিয়মকানুন দ্বারা শব্দের গঠন রূপান্তর সম্পর্কে জানা যায়, অর্থাৎ যে নিয়মকানুন দ্বারা শব্দের গঠন অর্থাৎ একটা শব্দ কিভাবে গঠন করা হয়, কিভাবে একটা থেকে আরেকটা রূপান্তর করা হয়, এই যে নিয়মকানুন সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে ইলমুস সরফ। তাহলে আমরা কিন্তু একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছি, সেটা হলো ইলমুস সরফ মূলত শব্দ নিয়ে আলোচনা করবে। ইলমুস সরফ মূলত শব্দ নিয়ে আলোচনা করবে, এটা কিন্তু বাক্য নিয়ে আলোচনা করবে না। বাক্য নিয়ে আলোচনা করবে হলো ইলমুন নাহু, সেটা আমরা ইলমুন নাহু এর অধ্যায়ে আসলে জানতে পারবো। তো এটা ছিল এই অধ্যায়ের আলোচনা। এখন আমরা জানবো হচ্ছে যে ইলমুস সরফের আলোচ্য বিষয়, ইলমুস সরফের আলোচ্য বিষয়, যে ইলমুস সরফ কি নিয়ে আলোচনা করবে। আমরা কিন্তু একটু আগেই বলে দিছি যে ইলমুস সরফ মূলত শব্দ নিয়ে আলোচনা করবে এবং শব্দের রূপান্তর এবং গঠন সম্পর্কে সে মূলত আলোচনা করবে এবং এর নিয়মকানুন সম্পর্কে এখানে আলোকপাত করবে। এটাই হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। এখন আমাদের জানতে হবে যে ইলমুস সরফের উদ্দেশ্য। তো আসলে এই শাস্ত্রটার উদ্দেশ্য তো আছে, যেহেতু সে তার একটা আলোচনার বিষয় আছে এবং সেই আলোচনার একটা উদ্দেশ্য এখানে আছে। তো ইলমুস সরফের উদ্দেশ্য হলো শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুস সরফের একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, এটা তো অবশ্যই যে একটা শাস্ত্র গঠন, একটা শাস্ত্র তৈরি হলো, তো সেই শাস্ত্রের যদি আলোচনার বিষয় থাকে তাহলে সে কেন আলোচনা করছে তারও একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটাই হলো যে আমরা যখন একটা শব্দের রূপান্তর এবং গঠন করতে যাব তখন যে ভুল ভ্রান্তি হবে
সেই ভুল ভ্রান্তি থেকে তো রক্ষা করা যায়, তাই না? রক্ষা করাটাই হলো ইলমে সরফের উদ্দেশ্য। এখন আসি যে ইলমে সরফের নামকরণ, কেন ইলমে সরফকে সরফ নামে নামকরণ করা হয়েছে? সরফ শব্দের তো ঘুরানো ফিরানো এবং বিভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত করা। আর যেহেতু ইলমে সরফ এই যে এলেমের মধ্যে, আর যেহেতু এই এলেমের মধ্যে অর্থাৎ এই সরফ অর্থাৎ এই শাস্ত্রের মধ্যে, হ্যাঁ, এই শাস্ত্রের মধ্যে শব্দের গঠন এবং বিভিন্ন রূপে রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়, তাই একে ইলমে সরফ নামে নামকরণ করা হয়েছে। আশা করি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। একটু আগে আমরা জানতেছিলাম যে আল কাওয়াইদুল আরাবিয়া এর প্রয়োজনীয়তা। হ্যাঁ, ওটার যেমন একটা প্রয়োজনীয়তা ছিল, ইলমে সরফের একটা প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? তো আসলে একটা ভাষার একটা যে কোনো ভাষা এবং সাহিত্যে দক্ষতা অর্জন করতে হলে ওই ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে, ওই শব্দের উৎস সম্পর্কে, ওই শব্দের রূপান্তর সম্পর্কে, ওই ভাষার যে শব্দ আছে সে শব্দের গঠন সম্পর্কে আমাদেরকে জানা অপরিহার্য। না হলে আমরা তো কথা বলতে পারবো না সেই ভাষায়। ঠিক আছে? বা একটা বাক্য আমরা সঠিকভাবে লিখতে পারবো না, বা ওই একটা শব্দ আমরা সঠিকভাবে গঠন করতে পারবো না। এটাই হলো এর প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা যদি আরবি ভাষা শিখতে চাই, আরবি ভাষার শব্দগুলোকে সুন্দরভাবে গঠন করতে চাই, তাহলে আরবি ভাষার শব্দসমূহকে যদি আমরা বিভিন্ন কালে রূপান্তর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ইলমে সরফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটাই ছিল এর প্রয়োজনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিন এমন অল্প সময় ব্যয় করে আমরা কিছু অল্প অল্প বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।